আসলে ব্রেনটা খুঁজ দিছে না তো কি কারণে দিছো এই টিক চিহ্নটা? এটা হলো বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি আসলে তিরপল টাঙালি মানে চেম্বারে বারে তিরপল দিলি যেগুলো ফুটো ফাটা ওইগুলো তো হঠাৎ দেখা যায় না। হ্যাঁ এইগুলো টিক চিহ্ন দিলে এগুলো স্মরণ হয়। ওইগুলো টিক চিহ্ন আছে ওখানে, ওর তলে ইট দিতে হবে। ইট বিছাই ইট চাপা দিলে পানিটা ঢুকবে না। পানিটা ঢুকবে না। যাই হোক দর্শক শ্রোতা, আমরা যে অ্যান্সারটা বের করতে পারতেছিলাম না, কিন্তু তিনি নিজে স্ব ইচ্ছায় বলে দিয়েছে যে আসলে এই যে কালার পেন দিয়ে যে কালার দিচ্ছে, এই কালারটা দেওয়ার কারণে যখন ত্রিবালটা বিছাবে তখন এই ছিদ্রটা আছে এর নিচে আছে একটা করে ইট ঢুকাই দিলে এই পানিটা চেম্বারে যাবে না। এটাই তো নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছেন গাইজ? আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো ত্রিবলের সমস্যা হয় বা ট্রাবল হয় তা আমার এই দাদারা ফোন নাম্বার দিয়ে দিবানে, আপনারা কমেন্ট বক্সে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিতে পারবো যদি আপনারা চান যে আপনাদের যদি কোনো ত্রিবল নষ্ট হয়ে যায় তা এই মিস্ত্রিকে নিয়ে গেলে ইনি আমার মনে হয় আশা করি সংশোধন করতে পারবে। ইনশাআল্লাহ পুরোটা সংশোধন করে দিয়ে আসবো আমি। দেখেছেন ইনি আছে ত্রিবাল সর করা মিস্ত্রি, জীবনে বহুত মিস্ত্রি দেখেছেন, ত্রিবাল সর করা মিস্ত্রি আপনারা দেখেননি কখনো। যাই হোক, ত্রিবাল সর করা মিস্ত্রি এই দেখি নেন, ইনার ফেসটা দেখেন, আমি খুব কাছেতে জুম করে দিচ্ছি। ইনি কিন্তু খুবই দারুণ একটা মিস্ত্রি। এ দেখেন হাতে কালার পেন আছে আর অত্যাধিক শিক্ষিত, মনে হয় খুব সম্ভব ইন্টার পাস কি ইন্টার ফেল এরকম হবে। যাই হোক, কোনো সমস্যা না, কিন্তু ব্রেনটা খুব সূক্ষ্ম ব্রেন আছে। যাই হোক, রাখলাম তাহলে, আল্লাহ হাফেজ।